এখন না হয় বউর কথা ছেলের কাছে নাই বলি, এভাবে আমার শ্বশুর শাশুড়ি আমার কথা তার কাছে বলা নিষেধ করে দেয়। তারপর আমি ইন্টার পরীক্ষা দিয়ে যখন অনার্সে ভর্তি হলাম, আমাদের নবীন বরণের দিন, সেদিন আমার দেবরও আমার সাথে ছিল, কারণ আমার দেবর আর আমি একই ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ওই দিন আমার দেবর আমার সাথে ছবি তুলে একটা পোস্ট করে দিয়েছিল যে ভাবির সাথে কলেজে প্রথম দিন। তখন আমার স্বামী আমাকে প্রথম দেখে আমাকে যে ভেবেছিল এটা কার বউ, কারণ সে তো আমাকে কখনো দেখেনি আগে। আত্মীয় স্বজন মোটামুটি সবার বউকে সে দেখেছে এবং চিনে, তাহলে এই মেয়েটাকে তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে। যেহেতু আমার দেবর তার বয়সে খুবই ছোট, তাই সে তার ভাইকে জিজ্ঞাসা করতে পারছিল না মেয়েটাকে। না, আমার দেবর ওই পোস্টে আবার আমাকে ট্যাগ করে দিয়েছিল। সে সূত্রে আমার স্বামী আমার আইডিটা পেয়েছে। তখন সে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল। আমি তো তাকে দেখার সাথে সাথে চিনে ফেলেছি। আমিও তাকে ঝুলিয়ে রেখেছি। যে মানুষটা তো আমার কোনো খোঁজ খবর নেয় না, হঠাৎ করে কেন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এক আকাশ পরিমাণ তার প্রতি ছিল আমার অভিমান। 1 মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। আনফ্রেন্ড করে দেওয়ার পর সে তো আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই। আমার খুব ইগোতে লেগেছে। তখন আমার মনে হলো এটা আবার কেমন ব্যবহার। প্রথমত সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার এখন আনফ্রেন্ড করে দিয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তার কিছুদিন পরে নতুন একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কোনো রকম ছবি ছিল না প্রোফাইলে। আমি তো বুঝতে পারিনি। আমি না বুঝে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তারপর ওখান থেকে টুকটাক হাই হ্যালো মেসেজ আসে, কিন্তু আমি কোনো রিপ্লাই করি না। এতদিনে আমার স্বামী জানতে পেরে গিয়েছে যে সে যে মেয়েটাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গিয়েছিল সেই মেয়েটাই হচ্ছে আমি। আননোন আইডি থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে, হাই হ্যালো কেমন আছেন বা কি করছেন, একটু কথা বলা যাবে। যাই হোক, আমি ওনাকে আর কোনো কথাবার্তা না বলে একদিন আমি ওনাকে মেসেজ পাঠালাম, আমি কিন্তু ম্যারেড। তখন সে বলল, হ্যাঁ আমি জানি, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেছি, ওখানে দেওয়া আছে ম্যারেড। আমি বললাম, তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে চান? তখন বলল, হ্যাঁ আমি একজন ফ্রেন্ড হিসেবে আপনার সাথে কথা বলতে চাই, আমি আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না। তারপর আমি একটু সাহস পেলাম, আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলা যায়। এভাবে টুকটাক কথাবার্তা হতো আমাদের মাঝে প্রতিদিনই। বিশেষ করে কথাবার্তা আমাদের মাঝে হতো না। এভাবে কথা বলতে বলতে প্রায় 5-6 মাস পর আমার শাশুড়ি একদিন আমার বাসায় আসে। তখন আমার মা আর আমার শাশুড়ি কথা বলতেছিল। আমার মা তখন অনেক কান্নাকাটি করতেছিল যে আমার মেয়েটার জীবনটা তো একদম নষ্ট হয়ে গিয়েছে।